বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত? এক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশনা কি? কোরআন কারিমে তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন এবং এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন ইকরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস, অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সেই জেহাদ যদি হয় তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে শামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা, এটা বরং ঈমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জেহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন 50 থেকে বাড়িয়ে 100 করা হচ্ছে। বিষয়টা আপনি সঙ্গত মনে করেন কিনা? বিষয়টা পরিপূর্ণই অসঙ্গত। আমার বিশ্বাস এদেশের আপামর সাধারণ মানুষের মতামত নিলে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে না। এটা নারী বিদ্বেষ থেকে নয়, বরং নারীর প্রতি শুভাকাঙ্ক্ষিতা, নারীর প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। বিশেষ করে জুলাই আন্দোলন যেটি হয়েছে কোটার বিরুদ্ধে, সেই কোটা যখন ডাবল করে দেওয়া হয় তখন সেটা সন্দেহাতীতভাবে মেনে নেওয়ার মতো বিষয় হয় না। দ্বিতীয়ত, নারীকে আপনি সংরক্ষিত আসন দেওয়ার মানেই তাকে আপনি দুর্বল মনে করছেন। যদি আপনি মনে করেন নারী পুরুষেরই সমান, তাহলে সেক্ষেত্রে নারী তো পুরুষের সাথে লড়াই করে, নির্বাচন করে, তার যোগ্যতা দেখিয়ে তিনি সংসদে আসার কথা। কিন্তু তার জন্য আপনি কোটা করে দিচ্ছেন, তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো তাদেরকে আপনি দুর্বল ভাবছেন, তারা পুরুষের সাথে লড়াই করে আসতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পুরুষের সাথে লড়াই করার মতো পরিবেশ নাই, হান নাই, তার নাই। তাহলে সেক্ষেত্রে কতদিন এই কোটা আপনি টেনে যাবেন? এই কোটা যদি নারীর জন্য করেন তাহলে অনেকের জন্য আরও কোটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে সেই কোটার পর আপনি কী করবেন? সেই কোটাও কি আপনি রাখবেন কিনা? আরও বহু কোটাই তো আপনাকে রাখতে হবে। মূলত আমরা তো কোটার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ অবস্থান নিচ্ছে, মেধার উপরে আমরা সবাই নির্ভর করতে চাচ্ছি। সবচেয়ে বড় বিষয় যেটি, সেটি হলো যে পৃথিবীর অন্য যে সমস্ত দেশে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে, বেশিরভাগ দেশেই 10% বা 15%, 16-17% এর কাছাকাছি পার্সেন্টেজ আছে সংরক্ষিত আসন। এরকম আপনার প্রায় 1/3 আসন নারীর জন্য সংরক্ষিত রাখা জাতীয় সংসদে, এটার নজির খুবই কম। তো আমাদের দেশে দীর্ঘদিন থেকে এই যে চর্চাটা চলে আসছে, এর ফলে যেটা হয় যে বড় বড় সাহেব, বড় বড় নেতাদের মিসেসদেরকে এমপি বানানোর খাহেশ পূরণ হয়। যারা আসলে সেরকম ক্যাপাবল থাকেন না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, রাষ্ট্রকে তারা সার্ভ করার মতো তেমন কোনো যোগ্যতা তাদের থাকে না। বিগত সময়ে আমরা দেখেছি যে এই সংরক্ষিত আসনে এমপি হওয়া মহিলাদের অনেকে সংসদে কথা বলছেন, যেটা হাসির পাত্র হয়েছে, এবং একটা বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা, বাংলা পড়া লেখা দেখে দেখে পড়ার মতো যোগ্যতাও তাদের অনেকের ছিল না। তো তারা আসলে জাতীয় সংসদে এসে কি করবেন, রাষ্ট্রের জন্য কি দেয়ার আছে তাদের, সেটা বলার অপেক্ষা রাখে না। অথচ সংরক্ষিত আসনের সুবাদে প্রত্যেকটা দল যখন যারা ক্ষমতা আছে তারা তাদের মতো করে, বা যারা যে কোটা পাচ্ছে তারা সে অনুপাতে তাদের মতো করে লোক নির্বাচন করতে পারছে। তো এতে যোগ্য লোকদের উঠে আসার সম্ভাবনা কমে যায়, রাষ্ট্রের টাকা অপচয় হয় এবং অযোগ্য লোকরা এই সমস্ত চেয়ারগুলোতে বসে যায়। এই জন্য এটার আমরা বিরোধিতা করছি। আমরা মনে করি যে নারীকে এভাবে সম্মান দেওয়া যায় না। নারীকে যদি আপনি সংরক্ষিত আসন 100 না 200টাও দিয়ে দেন, তাতেও কি নারীকে সম্মান দিতে পারবেন? আপনি বিগত আমলে আমরা 50টা সংরক্ষিত আসন দেখেছি। সেই সংরক্ষিত আসন থাকার পর কি নারীর নির্যাতন কমে গেছে? নারীর মর্যাদা সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে? সংসদের নেত্রী যিনি, তিনি নিজে খোদ নারী হওয়ার পরও, স্পিকার বিরোধী দলের নেত্রী নারী হওয়ার পরও নারীর মর্যাদা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আসলে এভাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হবে না।
এটার জন্য দরকার অ্যাওয়ারনেস, এটার জন্য দরকার হলো আমাদের জানাশোনা বাড়ানো, এবং সবচেয়ে বড় কথা হলো যে ধর্মীয় অনুশাসন যদি যথাযথভাবে চর্চা করা হয়, মেনে চলা হয়, তাহলে এমনিতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় যে গ্যাপগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। পশ্চিমারা আমাদেরকে যে সমস্ত থিওরি দেয় অন্ধের মতো সেগুলোকে মেনে নেওয়ার মতো একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। জাদুটোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব। জাদুটোনা নষ্ট করার জন্য 3 কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেওয়া। এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া, শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি। ইনশাআল্লাহ এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো ব্ল্যাক ম্যাজিককে। যুদ্ধের সময় মুসলিম যোদ্ধাদেরকে ইসলাম কী কী বিষয় লক্ষ্য রাখার নির্দেশনা দিয়ে থাকে? যে কোনো যুদ্ধে একজন মুসলিম যখন অংশগ্রহণ করবেন, তার প্রথম আল্লাহর এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রথম নির্দেশনা তার প্রতি যে এই যুদ্ধ হবে আল্লাহর খাতিরে। এটা কোনো জাতীয়তাবাদের চেতনা থেকে বা এটা কোনো অঞ্চলের প্রতি শুধুমাত্র আপনার কমিটমেন্টের জায়গা থেকে হবে না বা অন্য কোনো উদ্দেশ্য হবে না। যুদ্ধ হবেই এজন্য যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এবং যুদ্ধের মাধ্যমে আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে এটাকে বুলন্দ করতে চাই, জুলুমের পতন ঘটাতে চাই, কিন্তু তার বিনিময় চাই আল্লাহ তাআলার কাছে। এটি হবে একজন মুসলিমের যে কোনো যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার লক্ষণীয় বিষয়। সেটি যদি না থাকে তাহলে এটি ইবাদত হিসেবেই গণ্য হবে না। এখানে জীবনদানটাই আল্লাহ তাআলার কাছে শাহাদাত হিসেবে গণ্য হবে না। এটি আমাদের মাথায় রাখতে হবে। আর যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিংবা জুলুমকে প্রতিহত করবার জন্য আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়, বিনিময় পাওয়ার আশায় আমরা যুদ্ধ করি, তাহলে সেটি ইবাদতে পরিগণিত হবে, সেই জীবনদানটা শাহাদাতের জীবনদান হবে। এর বাইরে যে কোনো যুদ্ধের ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন কিছু নির্দেশনা আছে। এর ভিতরে একটা হলো যে তিনি আমাদেরকে যুদ্ধক্ষেত্রেও অমানবিক আচরণ করতে